লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত কি? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যবসা, আমার দোকান, আমার 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 আমার। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত বুঝায় না তোর কিছুই নাই। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে। এই আজরাইল যে মানুষের রূহটা কবজ করে, এক সময় আজরাইলও নাই, কেউ নাই, কেউ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কে আছে? আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার আল্লাহই তো মালিক। এই কথা অন্তরে বসাইলাম 1.5 ঘন্টা লাগাইয়া। এরপরে পীর সাহেব একজন আল্লাহওয়ালা সবক দিয়া দিল। এরপরে যখন তোর অন্তরে ঢুকলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো আর কেউ নাই, আল্লাহ ব্যতীত মাশুক নাই, আল্লাহ ব্যতীত মাহবুব নাই, আল্লাহ ব্যতীত আমার আপন কেউ নাই, আল্লাহ ব্যতীত আমার রিজিক দাতা নাই, আল্লাহ ব্যতীত আমার হায়াতের মালিক নাই, আল্লাহ ব্যতীত আমার রিজিকের মালিক কেউ নাই। এতক্ষণ এই ধ্যানে ছিলাম। এখন আমি অন্তরে সংক্ষেপ করে নিলাম, ইল্লাল্লাহ, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আর কেউ না। কে আছেন? কে আছেন? আল্লাহ আছেন। এই জিকিরের দ্বারা বান্দা তো গাঞ্জা খায় না, ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে তো বিড়ি টানে নাই, ইল্লাল্লাহর ধাক্কা দেওয়ার কারণে তো বেপরদায় চলে না, ইল্লাল্লাহর ধাক্কা দেওয়ার কারণে তো বেপরদায় চলে না, ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে তো বান্দা নামাজ বাদ দেয় না। বরং যতবার ইল্লাল্লাহর ধাক্কা দেয়, মনে হয় যেন বান্দা আল্লাহর মহব্বতের দরিয়ার মধ্যে দৌড়াচ্ছে। ওই বান্দা তো এখন দেখো, আগে গান শুনতো, এখন গান শুনে না, আগে মিথ্যা কথা বলতো, এখন মিথ্যা বলে না, আগে মানুষের হক নষ্ট করতে, এখন করে না, এখন স্ত্রীর সাথে ঝগড়া করে টেলিভিশন দেখা যাবে না, নামাজ পড়া লাগবে, পর্দা করা লাগবে। ওই বান্দা ইল্লাল্লাহ জিকির করার কারণে তো বান্দা আল্লাহর দূরে সরে যায় নাই, বরং সুন্নতের আমল আরো আঁকড়িয়ে ধরেছে। অতএব বান্দা তুমি ইল্লাল্লাহ বলিয়া বান্দার আমল থেকে দূরে সরাইয়া দিও না, বরং আজকে তুমি দোয়া করো, আল্লাহর বান্দা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা যে আল্লাহর নিকটতম হয়ে গেল। তুমি জায়েজ না জায়েজ নয় ঘুমাইয়া থাকিও না। তুমি কে? আমরা তো তোমার ফতুয়ায় চলি না। এই জমিনের মধ্যে যাদের এই মোহাব্বতের নজরে আজকে দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়ে গেল, বেপরদাওয়ালা পর্দাওয়ালা হয়ে গেল, ওই বুঝানি, ওই চরমনাই, ওই তাবলীগ, ওই দেওবন্দি, ওই কওমি, এদের রুহানি সন্তান এই জমিনের মধ্যে, এই রুহানি সন্তানদের মুরব্বী রশিদ আহমদ গঙ্গুহি